আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ নুসরাত অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই রান্নাঘর। আমার আজকের রেসিপিতে থাকছে ইফতারে সবার খুব পছন্দের মুখরোচক একটা খাবার, আলুর চপ। চেষ্টা করেছি একদম দোকানের মতো ফুলকো আলুর চপ তৈরি করতে। তো চলুন দেখে নেওয়া যাক সম্পূর্ণ রেসিপি। তো আলুর চপ তৈরির জন্য প্রথমেই লাগবে আলু, আর এই আলুগুলোকে আমি সিদ্ধ করে নিয়েছি, আর 2টা আলু নিয়েছি। তো এখন এই আলুগুলোকে আমি ভর্তা করে নিব। ভর্তা করা হয়ে গেলে কিছু উপকরণ দিয়ে মাখিয়ে নিব। তো প্রথমে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি। তো চাইলে এখানে কাঁচামরিচের পরিবর্তে শুকনো গুঁড়ামরিচ ব্যবহার করতে পারবেন। তো তারপর দিয়ে দিয়েছি ধনেপাতা কুচি, স্বাদ অনুযায়ী লবণ, আর একটু সুঘ্রাণের জন্য সরিষার তেল। তো এখন এ পর্যায়ে সবগুলো উপকরণ একসাথে মাখিয়ে নিব। আলুর চপের আলু ভর্তাটা সবাই প্রায় তৈরি করতে পারে, কিন্তু অনেকেরই দেখা যায় আলুর চপগুলো ফুলকো হয় না, উপরের অংশটা ক্রিস্পি হয় না। তো এই রেসিপি ফলো করলে আশা করি দোকানের মতো আলুর চপগুলো ফুলকো হবে। তো তারপর কিছুটা আলু ভর্তা নিয়ে একটা চপ তৈরি করে নিচ্ছি। সেম প্রসেসে সবগুলো চপ তৈরি করে নিব। তো এই তো সবগুলো চপ তৈরি করা হয়ে গেছে। এখন বেসনের ব্যাটারটা তৈরি করে নিব। বেসনের ব্যাটারের জন্য প্রথমে নিয়ে নিয়েছি 1 কাপ বেসন। তারপর দিয়ে দিচ্ছি চালের গুঁড়া 2 টেবিল চামচ। এই চালের গুঁড়া দেওয়াতেই কিন্তু আলুর চপের উপরের অংশটা ক্রিস্পি হবে। তারপর দিয়েছি মরিচের গুঁড়া 1/2 চা চামচ, হলুদের গুঁড়া 1/2 চা চামচ, স্বাদ অনুযায়ী লবণ, তারপর জিরা আর ধনিয়া গুঁড়া দিয়েছি 1 চা চামচ, আর রান্নার তেল দিয়েছি 2 টেবিল চামচ। এই রান্নার তেল দেওয়াতেই কিন্তু অনেকটা। তো এই বেসনের ব্যাটারের মধ্যে অনেকে ডিম ইউজ করে, তো এই প্রসেসে ব্যাটারটা তৈরি করলে কিন্তু ডিম দেওয়ার প্রয়োজন হয় না। দেখানোর প্রসেসে আলুর চপ বেগুনি তৈরি করলে কিন্তু ফুলবে, ডিম দেওয়ার প্রয়োজন হবে না। তো তারপর একটু একটু করে পানি দিয়ে দিচ্ছি। পানিটা একেবারে দিয়ে নেই, একটু একটু করে দিচ্ছি। একটু একটু করে পানি দিয়ে এমন একটা বেসনের ব্যাটার তৈরি করব যেন ব্যাটারটা আলুর চপের গায়ে লেগে থাকে। ব্যাটারটা পাতলা হয়ে গেলে কিন্তু সেই ক্ষেত্রে আলুর চপগুলো দেখতে ভালো লাগবে না। তো এই তো বেসনের ব্যাটারটা তৈরি হয়ে গেছে। ঘনত্বটা আমি দেখিয়ে দিচ্ছি, এমন হয়েছে। তো তারপর বেসনের ব্যাটারের মধ্যে একটা একটা করে আলুর চপ দিয়ে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন আলুর চপের গায়ে বেসনের ব্যাটারটা কেমন লেগে আছে। তো তারপর চুলার আঁচ হাই হিটে রেখে তেলটাকে সম্পূর্ণ গরম করতে হবে। তারপর আমি একটা একটা করে আলুর চপ দিয়ে দিচ্ছি। প্রথম অবস্থায় চুলার আঁচ একদম বাড়িয়ে দিতে হবে। যখন তেল থেকে চপগুলো উপরে উঠে আসবে তখন চুলার আঁচ লো টু মিডিয়ামে রাখবো। তো একটা সাইড ভাজা হয়ে গেলে চুলার আঁচ মিডিয়ামে রেখে ওপর সাইডটাও ভেজে নিব। আলু চপের 2টা সাইডই এমন লাল হয়ে আসলে চুলা থেকে তুলে ফেলবো। তো রেডি হয়ে গেছে আলুর চপ।